আর যেতে হবে না মাওয়া ঘাটে। ইলিশ মাছের ভর্তা এখন আমাদের কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে। আজকে আমি তৈরি করব ইলিশ মাছের লেজের ভর্তা। সেই জন্য লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। এগুলো সব একসাথে আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি। এদিকে জানালার ফাঁকে আমি মরিচ শুকিয়ে দিয়েছি। এগুলো হলো আমার গাছের মরিচ। জানালা দিয়ে সুন্দর রোদ আসে, আর আমি সেই রোদে আমার যা প্রয়োজনীয় জিনিস আছে সব আমি এখানেই শুকিয়ে ফেলি। তো চলে যাই আমরা মূল কাজে। চলো আমরা একটা লাইট দিয়ে আমরা উপভোগ করতে শুরু করি পুরো ভিডিও। এখানে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ইলিশের লেজ দুটো, দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, কারণ হচ্ছে মাছগুলো অনেক মোটা মোটা, একটু ঢেকে দিলে ভিতরে সুন্দর করে সিদ্ধ হবে, তাই আমি একটু ঢেকে দিয়েছি। এখন আমি একদম সুন্দর করে আলতোভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যে ভেজে নিলাম কিছু শুকনো মরিচ। ভর্তায় একটু শুকনো মরিচ দিতে হবে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে, তাই না? এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। এগুলোও আমি মিডিয়াম ভাবে ভাজবো, একদম পুরোপুরি ভাজবো না, একটু আধো ভাজো করে তারপরে আমি এখন এগুলো উঠিয়ে নিলাম। এই তো সুন্দর করে আমি এখন এখানে উঠিয়ে নিয়েছি। মাছগুলো যখন ঠান্ডা হবে তখন কাটা বেছে তারপরে এগুলো ভর্তা বানানোর জন্য উপযুক্ত করে নিব। এখন আমি এই পাশে বসিয়ে দিচ্ছি হলো ডাল চচ্চড়ি। মাছের ভর্তার সাথে থাকবে ডাল চচ্চড়ি। ডালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম ইলিশ মাছের ভাজার যে তেলগুলো ছিল সেই তেলগুলো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আমি এখন এখানে ইন্ডাকশনে সুন্দর করে এখন বসিয়ে দিব। দেখো কি সুন্দর একটা কালার আসছে। ভর্তার সাথে ডাল হবে না, এটা কি আর হয়? এই যে আমি এখন ভর্তা তৈরি করব, তার মধ্যে এখন দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলে মন্দ হয় না, তাই না? এখন আমি ভালো করে এগুলো বাটনার মধ্যে পিষে নিব। পিষে শেষ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মিশিয়ে নিব হচ্ছে সরিষার তেল। দেখো কি সুন্দর হয়েছে আমার এই ভর্তাটা। এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা আর ডাল চচ্চড়ি। তা এটা সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তোমাদের কার কার কেমন লাগলো কমেন্ট করে জানাইও। আর যারা ইউটিউবে দেখছো একটু সাবস্ক্রাইব করিবা, আর যারা ফেসবুকে দেখছো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবা। সবাই ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনায় আজকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।